আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য নিমা তৈরি করে দেখাবো। তো খুব কম কাপড় দিয়ে আপনারা চাইলে এরকম সুন্দর একটা নিমা তৈরি করে নিতে পারবেন। তো এটা বানাতে যেমন কম কাপড় লাগে, বানাতেও কিন্তু খুবই ইজি। আপনারা একবার ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ এই ডিজাইনটা নিজেরাই আপনাদের ছোট্ট সোনামণির জন্য বানিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে একটা হাতার কাপড়। হাতার কাপড়টাকে আমি 4 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। অর্থাৎ একটা হাতার কাপড় দিয়ে আজ আমি একটা আপনাদের নিমা তৈরি করে দেখাবো। তো এই হাতার কাপড়টা আমার লাগেনি, কামিজের সাইড থেকে হাতা হয়ে গেছিলো। তো এই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম নিমা তৈরি করার জন্য। তো কাপড়টা চওড়ায় 7.5 আছে এবং লম্বায় 16 ইঞ্চি আছে। এখন প্রথমে আমাদের পুটের জন্য মাপ নিতে হবে। তো আমি এটা অ্যাকচুয়ালি 2 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, সেজন্য আমি এখানে পুটের জন্য 4.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার বগলের যে লম্বাটা সেটা আমরা 4.5 ইঞ্চি রাখবো। তো এখানে আমরা একটা বক্স করে দিলাম। এবার বন্ধ সাইড থেকে গলা চওড়ার জন্য 2 ইঞ্চিতে দাগ দেব। 2 ইঞ্চির বেশি নেবেন না, তাহলে আপনাদের গলাটা ঝুলে পড়ে যেতে পারে ঘাট থেকে। এবার পিছনের গলার লম্বা আমরা 2 রাখবো এবং সামনের জন্য 3 রাখবো। এখানে বক্স করে নিলাম। তো দুইটা গলায় আমরা গোল রাখবো, সেজন্য রাউন্ড শেপ দিয়ে নিলাম। সামনের গলায় আমরা কিছুটা ফাড়া রাখবো। তো 2 ইঞ্চি নিচে আমি আরও একটা দাগ দিলাম। এখানে আমি ফিতা তৈরি করব। তো এখন আমাদের বগলেও একটা যেরকম করে রাউন্ড শেপ দিতে হবে এবং ঘাড়ে আমরা 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম ফিটিং ভালো পাওয়ার জন্য। তো লম্বা আমরা 16ই রাখবো। এবার বডি মাপ নিব। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি নিতে হবে। বডি আমাদের 20, তো 20-এ 4 ভাগের 1 ভাগ 5 হয় এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 6 হয়, সেজন্য 6এ দাগ দিলাম। এবার উপর থেকে আমরা ফিটিংয়ের জন্য 8 ইঞ্চিতে দাগ দিব। তো এখানে যতটুকু নিয়েছি এখানে 1/2 ইঞ্চি কম রাখবো, অর্থাৎ এখানে আমরা 5.5 ইঞ্চি নিলাম এবং দুইটা দাগ মিলিয়ে দিলাম। এবার এই সাইডে যতটুকু আমাদের আছে সম্পূর্ণটাই আমরা কোণার সাথে মিলিয়ে দিলাম। এখন নিচ থেকে আমরা 1 ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং এই দাগটা থেকে ভিতরের সাইডে আমরা একটু রাউন্ড শেপ করে মিলিয়ে দেব। তো আমাদের এটা দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণটাই সেম থাকবে, জাস্ট বডির মাপটা আপনাদের বেবির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। গলাটাও কম বেশি করতে পারেন। আপনার বেবির একটা জামা নিয়ে সেটার মাপ নিয়ে এভাবে করেই আপনারা কাপড়টা কাটবেন, অর্থাৎ নিয়ম একই থাকবে। আপনারা এই গলাটা এবং বডিটা কম বেশি করতে পারেন। তো এখানে যেহেতু আমরা ফাড়া রাখবো, সেজন্য আমরা এখানে ফেলে নিলাম। কামিজ বানানোর পর আরও কিন্তু বেশ কিছু কাপড় বেঁচে যায়, তো সেটা আমি ভালো করে রেখে দিয়েছিলাম। এখন এই কাপড় থেকে পাইপিংয়ের জন্য আমরা 2 ইঞ্চি চওড়া করে পাইপিংয়ের কাপড় কাটবো। তো আপনারা জানেন পাইপিংয়ের কাপড় বাঁকা করে কাটতে হয়, সেজন্য প্রথমে একটা বাঁকা করে দাগ দিলাম এবং এই দাগ থেকে 2 ইঞ্চি দূরে আমরা এভাবে করে বাঁকা বাঁকা করেই দাগটা দিয়ে নিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব, তাহলে আমাদের পাইপিংয়ের কাপড় কাটিং করা হয়ে যাবে। এখন এই কাপড়গুলো আমাদের জয়েন্ট করে নিতে হবে। তো জয়েন্ট করার নিয়ম হলো যে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় এভাবে আড়াআড়িভাবে রেখে তারপর সেলাই করতে হবে, তাহলে আপনাদের পাইপিংয়ের কাপড় রেডি হয়ে যাবে। এখন একটা কাপড় নিলাম 2.5 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি লম্বা। তো কাপড়টাকে আমাদের ভাঁজ করতে হবে এবং আমাদের গলাটা যতটুকু ফাড়া আছে সে অনুযায়ী এখানে দাগ দিয়ে এখানেও আমাদের ফেরে নিতে হবে। তো দেখুন আমরা এটা ভাঁজ করে বসালাম এবং যেখানে ফাড়া আছে সেখানে একটা যেভাবে মার্ক করে নিলাম। এখন এইটুকু কাপড় আমরা ফেরে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এই কাপড়টাকে আমাদের এই জামার কাপড়ের সোজা সাইডে উল্টো করে বসাতে হবে এবং দুইটা ফাড়া মিলিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করা কমপ্লিট হলে কোণাতে আমরা একটু কাট বসিয়ে নিব ভালো করে, যাতে কাপড়টা উল্টাতে কোনো প্রবলেম না হয়। এখন কাপড়টাকে আমরা পুরোটা পিছনের দিকে উল্টে নিব। তো দেখুন কোণায় আমরা কাট বসিয়ে নিলে এভাবে করে আমাদের সুন্দর মতো কোণাটা মিলে যাবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন নিচের যে কাপড়টা আছে সেটা আমাদের ভিতরের দিকে উল্টে নিতে হবে এবং পুরোটা কাপড় উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা যদি ফিনিশিং ভালো পেতে চান তো অবশ্যই তুরপাই করে নেবেন। তো সুই 1 ফুট সুতা নিয়ে নিয়েছি। এবার দুইটা কাপড় মিলিয়ে ধরে কিছু দূর পর আমরা এভাবে করে সেলাই তুলে নেব, তাহলে কিন্তু আমাদের তুরপাইটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের সামনের পাটের উপর পিছনের পাটটা উল্টো করে বসাতে হবে এবং দুইটা ঘাড় মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। একইভাবে এই সাইডের ঘাড়ের কাপড়টাও মিলিয়ে সেলাই করে নিতে হবে। এখন কাপড়টা আমরা এভাবে করে খুলে নিব। এখন গলার দিকে আমাদের পট্টি লাগাতে হবে। তো আমি আপনাদের পট্টি কাটিং করা দেখালাম এবং কাপড়টা যেভাবে মিলিয়ে ধরে তারপর আমাদের এটার উপর দিয়ে সেলাই করতে হবে, তাহলে আমাদের যে ছোট ছোট কাপড়গুলো আছে সেগুলো অনেক বড় হয়ে যাবে। এখন আমাদের এই যে কাপড়টা এভাবে মাপ করে দেখে নেবেন। আপনাদের কিন্তু ফিতাও থাকবে, অর্থাৎ সামনের দিকে বাঁধার মতো আপনাদের স্পেস থাকতে হবে।
সেজন্য আপনাদের একটু বড় করে এই কাপড়টা নিতে হবে, ঠিক আছে। এবার এই কাপড়টাকে আমরা যেভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পর আমাদের পিছনের গলার মিডিল পয়েন্ট থেকে সেলাইটা শুরু করব। তো মাঝের অংশ আমাদের অর্থাৎ ফিতারও মাঝের অংশ এবং আমাদের গলারও পিছনের একদম মিডিল অংশ থেকে সেলাই শুরু করব, তাহলে আমাদের 2 সাইডে ফিতাটা সমান থাকবে। তো জামার কাপড় এবং পট্টির দুইটা যে ভাঁজের কাপড়, সেই কাপড় 3টা মিলিয়ে ধরে আমাদের পুরোটা সেলাই করে নিতে হবে। তো আমাদের ফাড়া যে অংশ আছে সে পর্যন্ত আমরা সেলাইটা কমপ্লিট করব। এবার আমাদের কাপড়টা এ সাইড থেকে ধরে একইভাবে এ সাইড পর্যন্ত সেলাইটা করব, অর্থাৎ এ সাইডের কাপড়টা আবারও এ ফাড়া পর্যন্ত সেলাই করব। সেলাই করা হয়ে গেলে আমরা এই যে দেখুন কাপড়টা এই যেভাবে করে ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পর একদম মাথা থেকে সেলাইটা শুরু করব, অর্থাৎ ফিতার মাথা থেকে সেলাইটা শুরু করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফিতাটা 2 সাইড থেকে ভাঁজ করে আমরা খোলা সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখন জামার কাপড়ের উপর দিয়ে একইভাবে আমাদের সেলাইটা করতে হবে। তো এইভাবে করে আমাদের গলার পট্টিও হয়ে যাবে এবং ফিতাও হয়ে যাবে, আমাদের আলাদা করে ফিতা লাগাতে হবে না। তো দেখুন এখানে কিন্তু আমরা জাস্ট কাপড়টা উল্টিয়ে এটার উপর রেখে সেলাই করছি। এখানে কিন্তু আমাদের ডবল করে ফোল্ড করা লাগছে না, কারণ এক সাইডে আমাদের অলরেডি সেলাই করা আছে এবং ফোল্ড হয়ে আছে। তো আমরা একদম শেষ মাথা পর্যন্ত সেলাইটা করে নেব। তো আমি আপনাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার এবং বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের এটা বানাতে আর কোনো প্রবলেম থাকবে না এবং আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গলাটা রেডি হয়ে গেছে এবং ফিতাটাও রেডি হয়ে গেছে। তো জামার গলাটা রেডি হয়ে গেছে, এখন আমাদের বগলটাও রেডি করতে হবে। এই জন্য পট্টির যে কাপড়টা আছে সেটাই আমাদের এখানেও বসাতে হবে। তো এই কাপড়টাকে আমরা ভাঁজ করব, বাঁকা অংশটা আমরা কেটে নিলাম। এবার কাপড়টা এভাবে খুলে নিব এবং একটা সাইড থেকে আরেকটা সাইড পর্যন্ত এভাবে পট্টিটা লাগিয়ে নিব। তো এটা হচ্ছে জামার কাপড়ের সোজা সাইডে লাগাচ্ছি। আপনারা চাইলে উল্টো সাইড থেকে সোজা সাইডে লাগাতে পারেন অথবা সোজা সাইড থেকে উল্টো সাইডে লাগাতে পারেন। তো আমি উল্টো সাইড থেকেই লাগাই, তাহলে আমাদের অনেকটা পাইপিনের মতো লাগবে এবং দেখতে ভালো লাগবে। তখন সবগুলো কাপড় একসাথে মিলিয়ে ধরে আমি সেলাই করে নিচ্ছি। এবার কাপড়টাকে সোজা করে নিব এবং পট্টির কাপড়টা এই সাইডে যেভাবে করে ফোল্ড করে এই খোলা কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিব, তাহলে আমাদের যে পট্টিটা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা পাইপিনের মতো হয়ে থাকবে। আপনারা চাইলে আলাদা কাপড় দিয়েও লাগাতে পারেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। একইভাবে এই সাইডেও আমরা পাইপিংটা করে নিব। দেখতে পাচ্ছেন 2 সাইডে আমাদের পাইপিং করা হয়ে গেছে। এখন কাপড়টাকে আমরা উল্টো করে ভাঁজ করব। উল্টো করে ভাঁজ করার পর 2 সাইডে আমরা সেলাই করে নেব। তো নিচের অংশটা আমরা ফাড়া রাখবো, সেজন্য নিচ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিব। এই 3 ইঞ্চি পর্যন্ত আমাদের ফাড়া থাকবে এবং ভিতর থেকে আমরা 1 ইঞ্চিতে একটা দাগ দেব। তো এইটুকু আমাদের ফাড়া অংশ হবে এবং উপর থেকে আমাদের সেলাই হয়ে যাবে। তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সেলাই করতে কোনো প্রবলেম না হয় সেজন্য। তো একইভাবে আমাদের এই সাইডেও দাগ দিতে হবে। তো আপনারা কাপড়টা এভাবে ভাঁজ করে একটু চেপে নিতে পারেন, তাহলে এই সাইডেও কিন্তু হালকা হয়ে দাগ চলে আসবে, তাহলে আপনাদের এই যে মাপটা সেটা সমান থাকবে। তো আমি সেলাইয়ের জন্য চলে আসলাম। এবার বগল থেকে আমাদের যেটুকু পর্যন্ত ফাড়া রাখতে চাচ্ছি না সেটুকু সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই লক সেলাই দিয়ে আপনারা সেলাইটা শেষ করে দেবেন। তারপর সুতাটা আমাদের আলাদা আলাদা করে কেটে নিতে হবে। এখন নিচের যে অংশটা আছে সেটা আমরা রেডি করব। তো কাপড়টা আমরা এই যে এইভাবে করে ভাঁজ করব। ভিতরের দিকে 2 সাইডের কাপড়টা 2 সাইডে ভাঁজ করে নেওয়ার পর নখের সাহায্যে চেপে নিলাম। এখন আমরা এটা সেলাই করব। তো খোলা কাপড়টা ভিতরের দিকে আমরা একটু ভাঁজ করে নিলাম। এখন এই কাপড়ের উপর দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো যেটুকু ফাড়া আছে তার 1/2 ইঞ্চি উপর পর্যন্ত আমরা সেলাই নিয়ে যাব। এবার সেলাইটাকে আমাদের এই সাইডে ঘোরাতে হবে। এবার এই সাইডে আমাদের কাপড়টা আবারও ভাঁজ করে এ পর্যন্ত নিয়ে আসলাম। এখন নিচ পর্যন্ত সেলাইটা করে দেবো, তাহলে আমাদের ফাড়াটা রেডি হয়ে যাবে। এই সাইডের কাপড়টা আমরা যেভাবে সেলাই করলাম অপোজিট সাইডের কাপড়টাও সেমভাবে সেলাই করতে হবে। সেলাই করা হয়ে গেলে এখন নিচের কাপড়টা আমরা উপরের সাইডে এভাবে করে 2বার ফোল্ড করে ভাঁজ করব এবং এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো কাপড়টাকে আমরা উল্টো সাইডে 1/2 ইঞ্চি করে 2বার ফোল্ড করে ভাঁজ করলাম এবং এটার উপর দিয়ে সেলাই করে নেব, তাহলে কিন্তু আমাদের এই নিমাটা তৈরি হয়ে যাবে। তো সামনের এবং পিছনের 2টা কাপড়ই কিন্তু এভাবে সেলাইটা করে নিতে হবে। এবার আমরা ডরি তৈরি করব। তো 3.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি করে একটা স্কোয়ার কাপড় নিয়েছি। এবার কাপড়টাকে আমরা কোনা করে ভাঁজ করলাম
এখন ফিতার সাইডে আমরা যেভাবে করে উল্টো করে ভাঁজ করলাম এবং একটা চকের সাহায্যে দাগ দিয়ে এখানে আমরা সেলাই করে নেব, তাহলে কিন্তু আমাদের ডরিটা তৈরি হয়ে যাবে। তো আপনারা একটু লক্ষ্য করুন। এখন এক্সট্রা কাপড়টা আমরা কেচির সাহায্যে কেটে নিব এবং আমরা কাপড়টাকে সোজা করে নেব। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে একটা ডরি তৈরি হয়ে গেল, দুইটাতেই আমরা তৈরি করে নিয়েছি। তো আমাদের নিমাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।